আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব ন্যায় পরায়ণতা মুমিনের ভূষণ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং একটি মানবতার ধর্ম। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি অঙ্গনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয় ইসলাম। শান্তি প্রতিষ্ঠার সর্বোৎকৃষ্ট পথ হল ন্যায় প্রতিষ্ঠা করা। তাই ইসলামী জীবনে ন্যায় পরায়ণতার গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেকগুলো জায়গাতে এই ন্যায়পরায়ণতা সম্পর্কে আলোচনা করেছেন এবং বিশেষ করে মানুষদেরকে নির্দেশ দিয়েছেন ন্যায়পরায়ণতার জন্য। যেমনটি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচার ও সৎ কাজের আদেশ দেয়। সূরা নহল আয়াত 90। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, অর্থাৎ যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায়ের সাথে বিচার করবে। সূরা নিসা আয়াত 58। সুতরাং আমরা আজকের এই আলোচনাকে তথা ন্যায়পরায়ণতা মুমিনের ভূষণ এই সম্পর্কে আলোচনাটাকে প্রাণবন্ত করার জন্য আমরা 5টি ভাগে বিন্যস্ত করেছি এবং আমরা 5টি বিষয় দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। ন্যায় বিচারককে আল্লাহ ভালোবাসেন। পক্ষপাত ন্যায় বিচারের অন্তরায়, যা পরিত্যাজ্য। ন্যায় বিচারক জান্নাতি আর অন্যায়ের পরিণতি জাহান্নাম। ন্যায়পরায়ণ শাসকের স্থান হবে আরশের নিচে আর ন্যায়পরায়ণতার মাপকাঠি। আসুন আমরা এই বিষয়টির বিস্তারিত আলোচনা শুনি। সুপ্রিয় শ্রোতা, 1 নম্বর, ন্যায় বিচারককে আল্লাহ তাআলা ভালোবাসেন। সমাজে শান্তি প্রতিষ্ঠার অন্যতম পন্থা হলো ন্যায় বিচার করা। আর সে কারণে যারা ন্যায় বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। যেমনটি কোরআনুল কারীমের সূরা মায়েদাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইদা হাকামতা ফাহকুম বাইনাকুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, অর্থাৎ আর যদি তুমি বিচার করো তাহলে মানুষের মধ্যে ন্যায় বিচার করবে, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারককে ভালোবাসেন। সূরা মায়েদা আয়াত 42। একটি কথা মনে রাখতে হবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান বিচার পাওয়ার অধিকারী। এ কারণে বিদ্বেষ প্রসূত কারো প্রতি অন্যায় করা যাবে না, এটা অত্যন্ত গর্হিত কাজ। যেমনটি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, অর্থাৎ কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাকে সুবিচার না করতে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করো, সুবিচার তাকওয়ার নিকটবর্তী। সূরা মায়েদা আয়াত 8। 2 নম্বর, পক্ষপাত ন্যায় বিচারের অন্তরায়, যা পরিত্যাজ্য। ন্যায় বিচারের সঙ্গে সাক্ষ্যদান ওতপ্রোতভাবে জড়িত। আর সে কারণেই সাক্ষ্যদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং পক্ষপাত পরিহার করার জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই ব্যাপারে জোর তাকিদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়্যান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আও তা'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারের দৃঢ় প্রতিজ্ঞ থাকো। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্য দাও, যদি তা তোমাদের নিজেদের অথবা তোমাদের পিতামাতা অথবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সেই বিত্তবান হোক অথবা বিত্তহীন, আল্লাহ উভয়েরই যোগ্যতার অভিভাবক। সুতরাং তোমরা ন্যায় বিচার করতে খেয়াল খুশির অনুগামী হয় না। যদি তোমরা পেঁচানো কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, তাহলে জেনে রেখো তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। সূরা নিসা আয়াত 135। উক্ত আয়াত কারিমায় প্রমাণিত হলো যে ইসলাম ন্যায় বিচারকে আত্মীয় অনাত্মীয়, ধনী দরিদ্র, ছোট বড়, দুর্বল সবল, শত্রু মিত্র, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষের প্রতি সুবিচারের নিশ্চয়তা বিধান করে। আর সে কারণেই সত্য গোপন করতে আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, অর্থাৎ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা বাকারা আয়াত
42। সুতরাং আমরা ন্যায় বিচারের ক্ষেত্রে যেমনি আপন আত্মীয়, দূর নিকট, ধনী দরিদ্র এই সকল কিছু আমরা পরিহার করব, আমরা কারো পক্ষপাত পুষ্ট হব না, ঠিক তেমনিভাবে আমরা সত্যকে কোনোভাবেই গোপন করব না। 3 নম্বর, ন্যায় বিচারক জান্নাতি আর অন্যায়ের পরিণতি জাহান্নাম। সুপ্রিয় শ্রোতা, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকদের 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। এক শ্রেণী জান্নাতি আর বাকি 2 শ্রেণী জাহান্নামী। জান্নাতি হবেন ওই বিচারক যিনি সত্য উপলব্ধি করে বিচার কার্য পরিচালনা করবেন, আর জাহান্নামী হবেন তারা যারা সত্যকে পেয়েও তার বিপরীত ফয়সালা দেন এবং সত্য উপলব্ধি না করেই অজ্ঞতার উপর ফয়সালা দান করেন। সুপ্রিয় শ্রোতা, বিষয়টি একেবারে স্পষ্ট যে কোনো শাসক, কোনো বিচারক যদি তার বিচারের মজলিস এজলাসে বসে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার কার্য সম্পন্ন না করেন এবং তার সাক্ষ্য দানকে যথাযথ ব্যবহার না করেন, তাহলেই কিন্তু তাকে জাহান্নামী হতে হবে। আর যদি যথাযথভাবে তিনি যে বিচার কার্য পরিচালনা করেন, তাহলে তিনি জান্নাতি হিসাবে অভিহিত হবেন। 4 নম্বর, ন্যায়পরায়ণ শাসকের স্থান হবে আরশের নিচে। সুপ্রিয় শ্রোতা, ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতা একটি বিশেষ গুণ। এই গুণে যারা গুণান্বিত হবেন তারাই হবেন কিয়ামতের মাঠে বিশেষ মেহমান। হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে অন্যতম হলেন ন্যায়পরায়ণ শাসক। অতএব কোনো শাসক যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে ওই ইমামুল আদেল, তার মানে ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 5 নম্বর, ন্যায়পরায়ণতার মাপকাঠি। এখন এই যে ন্যায়পরায়ণ, সেটার মাপকাঠি কীভাবে নির্ধারিত হবে? সুপ্রিয় শ্রোতা, প্রিয় নবীর সময়কালে সম্ভ্রান্ত জুরহুম গোত্রের এক মহিলা চুরির অপরাধে হাত কাটার শাস্তি হলে সাহাবীদের মধ্যে কেউ কেউ তার শাস্তি লাঘবের বিষয়ে নবীদের কাছে এসে বললেন এবং তার সম্পর্কে ধারণা দিয়ে বললেন যে জুরহুম গোত্রের এই মহিলা, যেহেতু জুরহুম গোত্র সম্মানীয়, সুতরাং তার এই রায়ের ব্যাপারে কোনো কনসিডার করা যায় কিনা। যদিও এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় যখন ঘোষিত হয়, তখন তার বিপরীত করার কোনো এখতিয়ার পৃথিবীর কোনো মানুষের নেই, কিন্তু তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাওয়া হয়, তখন তিনি এই কথাটি বললেন, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, অর্থাৎ যদি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরির অপরাধে অপরাধী হতো, আমি তারও হাত কেটে দিতাম। সহিহ বুখারী। সুপ্রিয় শ্রোতা, ন্যায়পরায়ণতা মুমিনের ভূষণ। তার মানে মুমিনের সৌন্দর্য হলো ন্যায়পরায়ণতার মধ্যে। সমাজকে সুন্দর করে বিনির্মাণ করার জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায়পরায়ণতার কোনো বিকল্প নেই। যেই সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত, সেখানে কোনো মানুষ অন্যায় করতে পারে না এবং যারা অন্যায় করে তারাও কিন্তু তার উপযুক্ত শাস্তি পেয়ে থাকেন। সুতরাং যারা মুমিন বান্দা হবেন, তারা কখনো অন্যায়ে নিজেকে নিবেদিত করবেন না। এবং আল্লাহ তাআলা এই সাথে অনেকগুলো উপকারের কথাও বলেছেন। তার মধ্যে একটি হলো, তিনি ন্যায়পরায়ণ যদি হন তাহলে তিনি জান্নাতি হবেন। আরেকটা উপকার হলো, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দান করবেন। আসুন আমরা ন্যায়পরায়ণ হই এবং ন্যায়পরায়ণ শাসক হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার কাজে নিজেকে আত্মনিয়োগ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।